আসসালামু আলাইকুম আমার বাবুদারের বা হলে মানে দয়া করে মায়া করে বা পয়সা করি বা থোড়া দিও রে বা খুব গরিব মানুষ আমি আমার কোনো গুণ নাই বা তার বাবারও বেমারে ফারতরা না খাম কাজ করতাম যখন আনলো পয়সা করি তো সব ফুয়ার তলে করছি আর শেষ করে দিছি আর এবার আর চলবার ক্ষমতা নাই। ও যে বাচ্চা একটা দেখরা আমার সামনে, এই বাচ্চারই মাথা যেটা দেখরা আপনারা এগুলো জন্মগত হইলাম না, জন্মগত তার মাথাটা ভালো আছে, সুস্থ আছে। এই বাচ্চার মাথার সবসময় জ্বালা যন্ত্রণা করে, তার কারণে সবসময় কান্নাকাটি, ওই যে অবস্থা আপনারা দেখরা ওভাবে সবসময় কান্নাকাটি, মানে তার বেজুত করে, ধৈর্য ধরতে পারে না, বাচ্চাটা খুব অশান্তি করে, যার কারণে ইনতেই সরাই লিছি তারে। তো নিশ্চয়ই আপনারা দেখছেন বাচ্চাটার অবস্থা। লোকেলের যত ডাক্তার আসলা সব ডাক্তার হল তাই দেখাই দিছেন। তো মোটামুটি লাস্টে সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ছে যে তার মাথার ব্রেইনও ফানি হয়ে গেছে, মগজর মধ্যে ফানি হয়ে গেছে। এখন ফানি উঠে না খুললে এই বাচ্চার মাথা দিন দিন খালি বড় হইতে থাকবো, আর এক পর্যায়ে কইয়ে পৌঁছিব এটা তোর অনুমান করা যান না। তো আমি যতটুকু জানছি এই ভদ্র মহিলার কাছ থেকে, বাচ্চার বাবা আজিরা কাম করেন, গরিব মানুষ, কোনো সুরত কাম কাজ করিয়া মেহনত মজদুরি করিয়া টুকটাক যা পয়সা কিছু আনা খাইয়া কয়দিন কইছেন, মানে খরচ উরচ কমাইয়া কিছু টাকা জমাইয়া যতটুকু সম্ভব ডাক্তারের লগে যোগাযোগ করিয়া খরচ করিয়া পয়সাটা শেষ হয়ে গেছে। যখন আর কোনো অবস্থা নাই, একদম শেষ পর্যায়ে আই গেছেন, তখন মানে আইয়া আপনার তো আমরা সারার দ্বারস্থ হয়েছেন বরাক কণ্ঠত। তো আপনারা তো বিভিন্ন সময় এইরকম সাহায্য সহযোগিতা করিয়া আইসরা। বিগত দিনে এই সেম কোটামনির যে সাইডের একটা মেয়ের ব্রেন টিউমার আছিল, তো আপনার তো সারার সহযোগিতায় প্রায় 3.5 লাখ টাকা খরচ করা হয়েছে মেয়েটার। এরপরে মেয়েটা মারা গেছে। তো অবশ্য মায় ও কথাটা কইছেন দেন, আমি তো গরিব মানুষ, আমি তো অতটা করতাম পারলাম না অনেক, কিন্তু আজকে আমার মনে এই সান্ত্বনা আছে যে আমি আমার বুড়ির ঔষধ খরচ করছি, চেষ্টা করছি বাঁচাইবার লাগি, আল্লাহর হুকুম নেই বাঁচছে না, মার মনেও শান্তি আইছে দেন চেষ্টা তো করতাম পারছি। তো মূল কথা হইল আপনাদের কাছে যে আপনারা বিগত দিনে যেভাবে সাহায্য সহযোগিতা করিয়া আইতরা, সেইমও ভিডিও তো ওরকম সাহায্য সহযোগিতা করতা। আর আমরার কাছে এই যে মানে প্রত্যেক দিন মানে ছোটো ছোটো সমস্যা নিয়ে প্রচুর মানুষ আয়, এটা আমরা ক্যামেরার আপরকে ভিডিও ছাড়া আমরা এটা সলভ করিলাই। আর যেটা বেশি বড় ধরনের থাকে যে সমস্যা, যেটা আমরা দ্বারা একা সম্ভব নয়, ওটা আপনাদের সামনে লইয়া হাজির হই। তো আপনারা এই মহিলার বয়সা এই ছোটো বাচ্চার বয়সে আর বাচ্চা আসেনি গো? আর বাচ্চা আর একটা আসেনি? আচ্ছা, তো একটু কইটাই নি তুমি টানটানটে। আসসালামু আলাইকুম আমার বাবুদারের বা হলে মানে দয়া করে মায়া করে বা পয়সা করি বা থোড়া দিও রে বা খুব গরিব মানুষ আমি আমার কোনো গুণ নাই বা তার বাবারও বেমারে ফারতরা না খাম কাজ করতাম যখন আনলো পয়সা করি তো সব ফুয়ার তলে করছি আর শেষ করে দিছি আর এবার আর চলবার ক্ষমতা নাই। আর হলে 7-10 তাহাতে আমরা আমার বাবুদারের দয়া করি পয়সা করি তাহলে দিও রে বা। আপনাদের কাছে যদি হুইসা করি তাকে আপনারা সাহায্য করতা, আর যেগুলোর কাছে হুইসা করি নাই একটা শেয়ার মারিয়া সাহায্য করবা। আপনাদের হুইসায় অনেক মানুষ সুস্থ হইয়া বাড়ি ঘুরিয়া, অনেক মানুষ, অনেক মার বাচ্চারা বিদেশের মাটির মারা যাইতরা, আপনাদের হুইসা এরা আবার মার খুলে আইয়া মায় দেখিয়া আটাইয়া মাটি দিতরা, মা বাপে দেখিয়া গ্রামের মাসে দেখতরা। এটা সম্পূর্ণ এটার ফাউন্ডার আপনারা, এটার সম্পূর্ণ সবর মালিক আপনারা। আমরা মালগানো জাস্ট একটু খালি আপনাদের কাছে খবর খুঁজে আর আপনাদের মেন আপনাদের দেওয়া হাজিয়া ওটা আবার পরিবারের কাছে খুঁজে আর, কিন্তু সারা পয়সা আপনাদের। আর বাদ বাকি যত বাই আনতে পয়সা করে পাইন বা আমরা ভিডিও দেখিয়া তখন আপনারা এই কথা মনে করেন জানি ও আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যত তাকরা যেটা বাই আইন আসেন ও ওটা বাই আইনতো আপনাদের পয়সা দেন, কিন্তু আমরা কোনো কিছু নাই, সারাও বাই আইনতো তাহলে রেগুলার সরকার দিতে আল্লাহ আছে সাহায্য সহযোগিতা করবা। আপনারা টান লাগি বেশ বেশ করে দোয়া করবা। আর আপনারা যেভাবে দিয়া এটা ওরকম দিতে থাকবা, কারণ আমরাও আপনারা যতদিন দিবা আমরা ততদিন ভিডিও বানাই, আর যেদিন আপনারা দেওয়া বন্ধ করে দিবা আমরা নিজের থেকে চেষ্টা করবো ঘরে এই কামটা চালাইয়া যাওয়ার। আর কতটুকু সম্ভব হইব জানি না, তবে এই কথা বিশ্বাস আছে আপনারা আমরা চিরজীবনীভাবে সাহায্য সহযোগিতা করিয়া যাইবা। তো অলরেডি আপনারা স্ক্যানার দেখতে পাইতরা, ফোনপে গুগল পে সব দেখতে পাইতরা, আপনারা যেভাবে পারেন সাহায্য করেন। ধন্যবাদ।